মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 12-এর অপারেন্ট অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং কি সেটা জানব। বিখ্যাত আমেরিকান মনোবিদ B.F. স্কিনার 1930 খ্রিস্টাব্দে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীতে ছাত্রাবস্থায় ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স পত্রিকায় দ্য কনসেপ্ট অফ দ্য রিফ্লেক্স ইন দ্য ডেসক্রিপশন অফ দ্য বিহেভিয়ার নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন। এই প্রবন্ধে তিনি অপারেন্ট অনুবর্তনের ধারণা দেন। স্কিনার প্রাণীর আবর্ত প্রতিক্রিয়ার প্রকৃতিকে অনুশীলনের জন্য নানা ধরনের প্রাণীকে নিয়ে বহু পরীক্ষা করেছিল। তিনি এইসব পরীক্ষায় বিশেষ ধরনের পরীক্ষা কৌশল এবং বিশেষ এক ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন। এই বিশেষ পরীক্ষামূলক শিক্ষণ কৌশলটি হল অপারেন্ট অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং শিক্ষণ কৌশল। পরীক্ষা এক্সপেরিমেন্ট যেটা রয়েছে, স্কিনার 1932 খ্রিস্টাব্দে অপারেন্ট অনুবর্তন এর পরীক্ষাটি করেন। পরীক্ষাটি হলো 1 নম্বরে পরীক্ষার জন্য প্রাণী ও প্রয়োজনীয় উপকরণ যেগুলো লেগেছে। আমরা যে কোনো একটা কিছু এক্সপেরিমেন্ট করব বা পরীক্ষা করার জন্য তো আমাদের উপকরণের প্রয়োজন হয়। স্কিনারেরও নিশ্চয়ই কিছু উপকরণের প্রয়োজন হয়েছে। সেই উপকরণগুলো হচ্ছে স্কিনার পরীক্ষার জন্য ক্ষুধার্ত ইঁদুর এবং কিছু প্রয়োজনীয় উপকরণগুলি হলো স্কিনার বক্স, ট্রে আর খাদ্যবস্তু ইত্যাদি। স্কিনার বক্সের বর্ণনা দেখো। স্কিনার তার পরীক্ষার জন্য বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন, তার স্কিনার বক্স নামে পরিচিত। এই বক্সটি বিশেষভাবে পরিচিত। এই বক্সে একটি সরল যান্ত্রিক ব্যবস্থা যুক্ত আছে। একটি লিভার থাকে। লিভারটিতে চাপ দিলে তার সামনে একটি ট্রেতে খাদ্যবস্তু এসে পড়ে। এছাড়া বক্সের মধ্যে থাকা প্রাণীর আচরণের প্রকৃতি রেকর্ড করার জন্য বিশেষ বৈদ্যুতিক ব্যবস্থা থাকে। পরীক্ষার পরিস্থিতি আর পর্যবেক্ষণ যেটা রয়েছে দেখো কি বলেছে। 1 নম্বরে আছে, পরীক্ষার জন্য প্রথমে স্কিনার বক্সে একটা ক্ষুধার্ত ইঁদুরটিকে ঢুকিয়ে দিল। পূর্ব থেকে বক্সের মধ্যেকার ট্রেটিতে খাদ্য দেওয়া ছিল, মানে আগের থেকেই ট্রেতে খাবার দিয়ে রাখা হয়েছিল। ইঁদুরটি সঙ্গে সঙ্গে ট্রেটিতে থেকে খাদ্য গ্রহণ করে এবং পরীক্ষামূলক পরিস্থিতির সঙ্গে পরিচিত হয়। এই পর্যায়ে লিভারে চাপ দিয়ে ট্রেতে খাদ্য আনা হয়নি। 2 নম্বরে বলেছে, ইঁদুরটিকে অন্য একদিন ওই বক্সে ঢুকিয়ে দেওয়ার পর লিভারে চাপ দিয়ে যান্ত্রিক কৌশলের সাহায্যে ট্রেতে খাদ্যবস্তু ফেলা হয়। এই পর্যায়ে স্কিনার নিজে লিভারে চাপ দিয়ে ট্রেতে খাদ্যবস্তু ফেললেন। এখানে ইঁদুরটির কোনো প্রচেষ্টা ছিল না। বক্সের পরিস্থিতি সম্পর্কে ইঁদুরটিকে পরিচিত করানো হলো, মানে কি করে চাপ দিয়ে খাদ্যটা ট্রেতে ফেলবে সেই জিনিসটা ইঁদুরকে জানানো হলো। 3র্ডে আছে, আরও একদিন ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বা বক্সটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই পর্যায়ে ইঁদুরটির আচরণ স্কিনার বিশেষভাবে পর্যবেক্ষণ করেন। ইঁদুরটিকে বক্সে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্যের প্রত্যাশায় সে ট্রের দিকে দৌড়ে যায়, কিন্তু এই অবস্থায় ট্রেতে কোনো খাদ্যবস্তু ছিল না। ফলে ইঁদুরটি খাদ্য সংগ্রহ করতে পারেনি। তাই খাদ্য পাওয়ার প্রত্যাশায় সে নানা ধরনের অনুসন্ধানমূলক প্রতিযোগিতামূলক আচরণ করতে থাকে। এইভাবে অনুসন্ধানমূলক প্রতিক্রিয়াগুলো করতে করতে একসময় লিভারে চাপ দিয়ে ফেলে এবং ট্রেতে খাদ্যবস্তু এসে পড়ে। ইঁদুরটি খাদ্যবস্তু গ্রহণ করে। পরবর্তী পর্যায়ে কি করে, স্কিনার এরপর সেই ইঁদুরটি নিয়ে পরীক্ষাটির পুনরাবৃত্তি ঘটান এবং লক্ষ্য করেন যে পুনরাবৃত্তি ক্রম অনুযায়ী লিভারে চাপ দিতে ট্রেতে খাদ্য আনতে সময় কম লাগছে। পরবর্তী সময়ে বক্সে ইঁদুরটিকে ঢোকালেই সঙ্গে সঙ্গে লিভারে চাপ দিয়ে ট্রেতে খাদ্য আনতে সক্ষম হচ্ছে। ইঁদুরটি খাদ্য পাওয়ার প্রত্যাশা চালিত হয়ে শিক্ষণ কৌশল আয়ত্ত করেছে এবং নতুন আচরণও আয়ত্ত করেছে। সে আপনি এখন লিভারে চাপ দিতে পারছে, ট্রেতে খাবার আনতে পারছে, খাবারটা সে খেতে পারছে। কনক্লুশন বা সিদ্ধান্ত যেটা আসা যায় সেটা হচ্ছে আচরণের ধরন। স্কিনার বহু পরীক্ষা করে 1938 খ্রিস্টাব্দে 2 ধরনের আচরণ কৌশলের অস্তিত্বের কথা বলেন। তিনি বলেন আচরণ 2 ধরনের হয়, রেসপন্ডেন্ট আচরণ, অপারেন্ট আচরণ। রেসপন্ডেন্ট আচরণ যেটা রয়েছে, যে আচরণগুলি প্রাণী সম্পাদন করে যেগুলি বিশেষ বস্তুধর্মী জানা উদ্দীপকের সাহায্যে সৃষ্টি হয় তাকে বলা হয় রেসপন্ডেন্ট আচরণ। যেমন প্যাভলভের পরীক্ষায় খাদ্যবস্তুর পরিপ্রেক্ষিতে কুকুরটির লালাক্ষরণের আচরণ একটি রেসপন্ডেন্ট আচরণ। যখনই কুকুরটি খাবার খাবে তখন তার মুখ দিয়ে লালাক্ষরণ হচ্ছিল, কারণ খাদ্যবস্তু সম্পর্কে পূর্বের বাস্তব জ্ঞান তার ছিল।
অপারেন্ট অনুবর্তন যেটা রয়েছে, প্রাণীর মধ্যে এমন কতগুলি আচরণ দেখা যায় যেগুলি নির্দিষ্ট কোনো বস্তুধর্মী উদ্দীপকের সাহায্যে ঘটে না, প্রত্যাশামূলক উদ্দীপকের দ্বারা ঘটে, তাকে অপারেন্ট বলা হয়। যেমন স্কিনার পরীক্ষা লক্ষ্য করা যায় ইঁদুরটি খাদ্য পাওয়ার প্রত্যাশায় লিভারে চাপ দেওয়ার আচরণটি করে। এখানে খাদ্যবস্তু উদ্দীপক দ্বারা ইঁদুরটি আচরণ করেননি। মানুষের দৈনন্দিন জীবনে সম্পাদিত আচরণগুলির মধ্যে বেশিরভাগ আচরণই অপারেন্ট প্রকৃতির, কারণ এগুলি স্বাধীনভাবে পরিবেশের মধ্যে সম্পাদিত হয় এবং প্রাণীকে প্রাথমিক চাহিদা পূরণে সাহায্য করে। অনুবর্তনের আবার কিছু ধরন রয়েছে। টাইপ অফ কন্ডিশনিং। স্কিনার দু ধরনের আচরণের পরিপ্রেক্ষিতে শিক্ষণে দু ধরনের অনুবর্তন কৌশলের কথা বলেছে: এস টাইপ অনুবর্তন বা এস টাইপ কন্ডিশনিং, আর টাইপ কন্ডিশনিং যেটা রয়েছে, দুটো কন্ডিশনিংয়ের কথা বলেছে। এস টাইপ অনুবর্তন বা এস টাইপ কন্ডিশনিং যেটা রয়েছে, একটি জানা বস্তুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে একটি নতুন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই জাতীয় প্রাণীর অনুবর্তনের স্কিনার নতুন নাম দেন এস টাইপ অনুবর্তন। এখানে এস বলতে উদ্দীপককে স্টিমিউলাসকে বোঝানো হয়েছে। এই ধরনের আচরণের সংখ্যা দৈনন্দিন জীবনে খুব কম দেখা যায়, তাই প্রাচীন অনুবর্তন কৌশল শিখনের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ নয়। আরেকটা যেটা রয়েছে আর টাইপ অনুবর্তন বা আর টাইপ কন্ডিশনিং। অপারেন্ট শ্রেণীর আচরণগুলি যেভাবে সংগঠিত হয়, স্কিনার তার নাম দিয়েছেন আর টাইপ অনুবর্তন। যে অনুবর্তনে কোনো আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় না, তাকে আর টাইপ অনুবর্তন বলে। এখানে আর বলতে প্রতিক্রিয়াকে বোঝানো হয়েছে। এই ধরনের অনুবর্তন মানুষের দৈনন্দিন জীবনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। অপারেন্ট আর টাইপ অনুবর্তন সংগঠনের কিছু কাঠামো রয়েছে। স্কিনারের মতে শিক্ষার্থীর শিখন পরিস্থিতিতে যে বিশেষ মানসিক প্রত্যাশায় একটি আচরণকে সম্পাদন করে তাই হলো অপারেন্ট। অপারেন্ট আর টাইপ অনুবর্তনের সংগঠনের কাঠামোটি হলো, দেখো, অজানা উদ্দীপক খাদ্যের প্রত্যাশা S1, প্রতিক্রিয়া লিভারের চাপ R1, উদ্দীপক